এর পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে গান গাই বলে আমি জঙ্গিবাদী, জিহাদের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী। আজকে আমরা বাংলাদেশে 16টি বছর কোরআনের আলোচনা, কোরআনে বয়ান, তাফসীর, তরজমা, বক্তৃতা করতে পারি নাই। বিভিন্ন বাধা সম্মুখীন আমরা হয়েছি। আমাদের মুখ চেপে ধরা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, মাউথ পিস কেড়ে নেওয়া হয়েছে। 16টি বছর পর বাংলার জমিনে আলেম ওলামা মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত মঞ্চে তারা মন খুলে কোরআনের তাফসীর করতেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে বাংলার জমিনে যুবকদের আন্দোলনের কারণে বামপন্থী, রামপন্থী, যারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, যারা আলেম ওলামাকে জুলুম নির্যাতন করেছে, তারা আজ বাংলার জমিনে নাই। তারা আজকে কি হয়েছে? নৌপাতে যেভাবেই হোক, যে কোনো কৌশলে তারা আজ ভারতে চলে গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? বাংলার জমিন কোরআনের জমিন হবে, বাংলাদেশ কোরআনের দেশ হবে, বাংলার দেশ কোরআনের আইন দিয়ে চলবে। এই কোরআনের কথা বলতে গিয়ে জেল, জরিমানা, জুলুম যদি হয়, যদি গলায় ফাঁসি হয়, তবু আমরা কালেমা ছাড়ব না। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা কি ভুল বলেছে নাকি? জীবন একটাই, কোরআনের পথে দেন, মরলে শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ বলেন। হয় নাই? সুবহানাল্লাহ বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ক্যান্সার হয়ে মরণ হোক, এই মরণের কোনো দাম আছে? রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হোক, এই মরণের কোনো দাম আছে? মরলে শহীদ, বাঁচলে গাজী। চলেন সামনে সূরা তাওবা, দিন প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা কেমন ছিল এবং কেমন আমাদের থাকতে হবে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আমার ভাইয়েরা, একটুখানি কাল লাগাবেন, দিল লাগাবেন। সংক্ষিপ্ত আকারে কথা বলবো ভাইজান। আল্লাহ পাক সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, বিনিময় করেছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। ও যুবকেরা শুনে রাখো, আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বলুন মারহাবা। এ যুবকের দল, তোমাদেরকে জান এবং মাল দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। জান এবং মাল যদি কোনো যুবক দিতে পারে, আল্লাহ পাক তারে জান্নাত দান করবেন। যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক 72টি করে সুন্দরী নারী দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে নিয়ামত উপভোগ করতে পারবে, যে জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ পাক 4টা নহর রেখেছেন, 4টি নহর। একটা হলো দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, আর একটা হলো সাদা পানির নহর। জোরে বলুন মারহাবা। ভাইজান,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জান এবং মাল দাও, আমি তোমাদেরকে জান্নাত দান করব। ভাইজান, এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোরআনের জন্য সংগ্রাম করতে গিয়া, কোরআনের আন্দোলন করতে গিয়া তোমরা প্রয়োজনে মারবে, তোমরা শহীদ হবে। বলুন মারহাবা। আল্লাহ পাক অন্য এক সূরার মধ্যে বললেন ইয়া আইয়ুহাল, সবাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, ও আমার তালুক রহিমাপুরের যুবক ভাইরা শুনে রাখো, আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা আল্লাহ বলে দিলেন, ফ্ল্যাশ করে দিলেন, প্রকাশ করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তোমরা খেয়াল করো, লক্ষ্য করে শুনে রাখো। আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। কোরআন দিয়ে কথা বলতেছি ভাইরা, যদি কেউ অবিশ্বাস করেন সে মুমিন থাকতে পারবে না, মুসলমান থাকতে পারবে না। আমানু হাল আদুল্লুকুম, আল্লাহ পাক বান্দাদেরকে দয়া করি মায়া করে বলতেছে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, বাণিজ্যের কথা বলবো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা করলে আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, তার মানে জাহান্নাম থেকে মুক্তি দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যবসার নাম কি? একটুখানি খেয়াল করেন, সেই ব্যবসার নাম কি? আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি, সবাই পড়েন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহ, প্রথম নাম্বার হলো আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। বলুন মারহাবা। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান তোমাদেরকে আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমাদেরকে কোরআনের আন্দোলন করতে হবে। জোরে কোন মারহাবা। কোরআনের আন্দোলন করতে হবে কি হবে না? কোরআনে আন্দোলন করা ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব কোনটা? জোরে বলেন কোনটা? ফরজ। সবাই জবান খুলে বলবেন ফরজ না নফল? ফরজের পক্ষে কে কে দুই হাত তোলেন? হাত নামান। সালাত পড়লে জান্নাত পাওয়া যাবে না, দান করলে জান্নাত পাওয়া যাবে না, হজ করলে জান্নাত পাওয়া যাবে না। ইসলামী আন্দোলন তোমার উপরে ফরজ। এই ইসলামী আন্দোলন থেকে যারা বিরত থাকবে, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা আইয়ুহাল্লাযিনা আমানু খুলু ফিস সিলমি কাফা। কাফা শব্দ অর্থ হচ্ছে পরিপূর্ণ, শতভাগ, 100% পরিপূর্ণ তোমাকে ইসলামে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে নামাজের কথা বললে কোনো সমস্যা নাই, লক্ষ্য করুন, খেয়াল করুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। নামাজের কথা বললে কোনো সমস্যা হয় না, হজের কথা বললে কোনো সমস্যা হয় না, যাকাতের কথা বললে কোনো সমস্যা হয় না, কোরআনের আন্দোলনের কথা বললে সমস্যা হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? এই বাংলার জমিনে কোরআনের আন্দোলনের কথা বললেই তার জেল হয়, জরিমানা হয়, যে রাজাকার হয় সে জঙ্গিবাদ হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যক্তি এই কোরআনের আইন বাংলার জমিনে চালু হোক এটা তারা চায় না। কারণ কোরআনের আইন বাংলার জমিনে চালু হলে বোতল খাওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া যাবে না, নারীবাজি করা যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক?
রাগ করতেছেন নাকি? কে উঠে যায় দেখেন, সেটা কিন্তু ওই দলের লোক। ঠিক না ঠিক? আমরা এখন কোরআনের দলের লোক। কোথার কার দলের লোক? একটা সঙ্গীত বলতে চাই, বলবো নাকি? সবাই বলবো। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী, কোরআনের পক্ষে গান গাই বলে আমি জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলে জঙ্গি, রাজাকার, তালেবান, আলবদর। ঠিক না ঠিক? এই জবান খুলেন, ঠিক না ঠিক? সত্যের পক্ষে সবাই, সত্য কথা কন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, টুপিদারি দেখলেই তালেবান? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, টুপিদারি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায়, আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটুখানি কাল লাগায় শুনবেন ভাইজান। আল্লাহ পাক কি সুন্দর করে বললেন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো। তো মেনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই কোরআনের পথে তোমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, সংগ্রাম করতে হবে। তুজাহিদুনা এর শাব্দিক অর্থ হলো সংগ্রাম করা। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়, কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্য, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, তাফসীর মাহফিল প্রচলন চালু করার জন্য। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ পাক বললেন তোমরা প্রচেষ্টা করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, শুধু তোমাদেরকে কোরআনের রাস্তায় তোমরা যদি চেষ্টা করো, জিহাদ চালাও, সংগ্রাম করো, শুধু তাই নয়, খালি হাতে বাজনা বাজে না, কি করতে হবে? তোমাদেরকে আত্মা দান করতে হবে, জীবন দান করতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে ধন সম্পদ তোমাদেরকে দান করতে হবে। কোন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় রে ও দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদেরকে যে ব্যবসার কথা বললাম, এটা কতই না উত্তম, কতই না ভালো, তোমরা যদি জানতে। জোরে কোন মারহাবা। আমার যুবকের ভাইরা, যুবকের দলেরা, ও যুবক ভাইরা, তোমাদের আন্দোলনে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। শুধু তাই নয়, তোমরা যদি আর একটা বার জীবন কামড় দিয়ে সংগ্রাম করো, এই কোরআন পার্লামেন্টে সংসদে ঢুকবে। জোরে কোন মারহাবা। আরো জোরে জোরে কোন মারহাবা। ও যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা বাবারা, তোমাদের মতো যুবক ছিল হানজালা। কথা বলেন ঠিক কিনা? তারা তাজা রক্ত জমিনের মধ্যে দিয়ে শহীদ হয়ে তারা জান্নাতের মধ্যে বসবাস করতেছে। তোমাদের মতো যুবক ছিল মাস মুআফফাল, তোমাদের মতো যুবক ছিল ওই দেখেন আপনার খালিদ বিন ওয়ালিদ। কথা বলেন ঠিক কিনা?
কিনা? তোমাদের মতো যুবক ছিল আমার ভাইরা সাদ বিন আবি ওয়াক্কাস, তোমাদের মতো যুবক ছিল আব্দুল্লাহ বিন রওহা, তোমাদের মতো যুবক ছিল সাদ সালামি, যারা বুকের তাজা রক্ত মাটিতে দিয়ে ইসলামকে জীবিত করেছেন। কোন মারহাবা। আমার ভাইরা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে উপহার দেব। এই ঘটনাটা কোথায় পড়লাম আমার ভাইয়েরা? এই কোরআনের বিরোধিতা যদি বাংলার জমিনে 50% লোকজন করে, কেউ যদি এই কোরআনের পক্ষে কথা না বলে, আল্লাহ বলেন কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কোন মারহাবা। সূরা হিজর আল্লাহ বলেন ইন্না, সবাই আমার সাথে পড়েন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সবাই পড়েন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় রে এই কোরআন 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। বাংলার জমিনে লক্ষ সাইদিকে যদি কারাবদ্ধ করে ফাঁসিতে ঝুলে যদি হত্যা করা হয়, যদি দুনিয়ার জমিনে লক্ষ আলেমকে যদি মেরে ফেলা হয়, তবুও কোরআনের আলো নিভানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাকে কোরআনের দায়িত্ব নিয়েছে। লক্ষ আলেম দুনিয়া ছেড়ে চলে যাবে, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের হক্কানি আলেম তৈরি হবে। কোন মারহাবা।